হ্যালো বন্ধুরা, আজকে মহালয়া, আজকে সবাইকে শুভ মহালয়া জানাচ্ছি। সবাই ভালো থাকবে যে যেখানে আছো। দেখো, সকালবেলা উঠে আমাকে যেটা করতে হয়, সকালবেলা উঠে আমি প্রথমে একটু এক্সারসাইজ করি। তারপরে সকালে তো জানো সবারই যা কাজ থাকে, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে। আমার দুটো বাচ্চা, একটা আমার কর্তা মশাই আর একটা আমার ছেলে, দুজনের জন্য ব্রেকফাস্ট করতে হয়। দুজনই খুব টাইমলি বেরোয়, কেউ স্কুল যে একজন স্কুল যায়, একজন অফিস। সবাই 10:30টার মধ্যে, 10টার মধ্যে বেরিয়ে যায়। ছেলে বেরোয় 10:15 থেকে 20-র মধ্যে। তারপর কি করব, তাড়াহুড়া করে এই দোকানে আসতে হয়। এটা আমার দোকান, ছোটোখাটো, তোমাদের আশীর্বাদে একটা ছোট্ট দোকান করতে পেরেছি। একটু প্রবলেম হচ্ছে, গলাটা ভীষণই, মানে কদিন আগে জ্বর ছিল তো, বুঝতেই পারছো। এখনও সপ্তাহখানেক কাটিয়ে উঠতে পারিনি, জ্বর হয়েছে, কিন্তু শরীরটা প্রচণ্ড এখনও উইক রয়েছে। এই সকালবেলা দোকানে এসেই আজকে ছেলেই দোকান খুলেছে, আজকে ছেলে ছুটি আছে। আমার ছেলে এই যে, বাবা হাই করে দাও বন্ধুদের। ও সকালবেলা এসে ও আমাকে অনেক হেল্প করে। সকালে এসে দোকান খুলে তারপরে দোকান গোছায়। তারপরে আমি হয়তো একটু লেট হয়, ঘরটা গুছিয়ে আসতে হয়, কারণ আমার ঘরে মাত্র আমরা 3জন থাকি, সব কাজ করে আসতে হয়। তারপরে দেখো কিছু কিছু পুজোর কালেকশানও তুলেছি। এবার পুজোর মার্কেটটা খুব একটা ভালো যাচ্ছে না, কি বলবো। ইনভেস্ট করা হয়েছে, কিন্তু জানি না ভগবান কি করবে। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ঠিকঠাক করে বিজনেসটা করতে পারবো। কিন্তু বিজনেসটা জানো না, স্টার্টিং করেছি প্রচুর কষ্ট করে, প্রচুর কষ্ট। মানে কি বলবো, একদিন তোমাদের সেই হিস্ট্রি গল্প তোমাদের শোনাবো, যে কত কষ্ট করে আজকে আমি বিজনেসটা করতে পেরেছি। প্রথমে জানো তো বন্ধুরা, আমি ডোর টু ডোর সাইকেল নিয়ে ঘুরতাম। তখন আমার ছেলে খুব ছোট ছিল, ওর বয়স তখন 5 বছর। ওর একটা ছোট্ট সাইকেল ছিল, ও আমার সাথে, ওর ছোট্ট সাইকেল, ও পারতো না, বাচ্চা মানুষ, কিন্তু ও ছোটো, দুটো দুটো ছোটো সাইকেলে দুটো করে ব্যাগ নিয়ে যেত, আমিও নিতাম। খুব ডোর টু ডোর ঘুরতাম। হয়তো সারাদিন খাওয়া দাওয়ারও সময় পেতাম না, এরকমও দিন গেছে। কিন্তু আজকে হয়তো তোমাদের আশীর্বাদে একটা ছোট্টখাটো শপ খুলতে পেরেছি। তার পিছনেও প্রচুর রিজন আছে। আর তোমরা সবাই জানো যে, যারা আমাকে চেনো বা জানো, যারা আমাকে দেখেছো ডোর টু ডোর ঘুরতে, তারা তো সবাই জানো যে আমি কতটাই কষ্ট করতাম। সাইকেলে অনেক সময় সাইকেলের পাঞ্চার হয়ে যেত, হয়তো অনেকটা দূরে চলে গেছি, সেখান থেকে আবার হেঁটে হেঁটে, পায়ে হেঁটে ছেলেও আসতো। ছেলে কী করতো, ও সাইকেল চালাতে পারতো, মানে চলে আসতে পারতো, কিন্তু কিছু করার ছিল না। ও আমার জন্য, বাচ্চা মানুষ, ও আমার সাথে হেঁটে হেঁটে আসতো। এরকম করে বন্ধুরা অনেক কষ্ট করেছি। কষ্ট হচ্ছে কথা বলতে। আজকে এটুকু থাক, আবার আর একদিন আমার গল্প তোমাদের শোনাবো।